হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি পূজা আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হয়েছে ছোট্ট বাচ্চার নাস্তার রেসিপি। হয় না এমন সময় যে কী দেব অনেক ভাবা হয় বা বাচ্চাদেরকে দেওয়া হয় না। তো সেই জন্য আজকে একটা এমন নাস্তা নিয়ে এসেছি যে এটা বানাতেও খুব চটপট ইজি। তো চলুন শুরু করে ফেলি। তার জন্য নিয়েছি একটা কাঁচা আলু আর দুটো গাজর। তো আলু আর গাজরটাকে আমি সুন্দর করে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কি হবে, মানে বয়েল হতে টাইম লাগবে না। তো সেই জন্য অনেকেই হয়তো সেদ্ধ করতে একটু প্রবলেম হয়, তো ঝটপট বানানোর জন্য এই প্রসেসটা ইজি। আর আমি আলুটাতে একটু জল দিয়ে নিলাম, কারণ আলুটাতে জল না দিলে আলুটা কালো হয়ে যাবে, সেই জন্য জল দিয়ে নিলাম। তো ভালো করে গ্রেট করা হয়ে গেছে আমার। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো চলুন প্রসেসে চলে যাই। এবার হচ্ছে গ্যাসটা জ্বলিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি জল দিয়ে দেব কিছু পরিমাণে। জলের সাথে আমি খানিকটা নুন আর হলুদ দিয়ে দেব। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ছোট বাচ্চারা খুব এনজয় সহকারে খায়, খুব এতটা ভালো লাগে খেতে। ছোটরা কেন, বড়রাও খেতে ভালোবাসবে। তো যেহেতু এটা ছোট বাচ্চাদের জন্য বানানো হচ্ছে, তো সেই মতোই বানাচ্ছি। যখন যদি বড়রা কেউ খেতে চাও, তাহলে একটু ঝাল পরিমাণ চিলি ফ্লেক্স হোক, অরিগ্যানো হোক, সব কিছু দিতে পারবে। তো এটা ছোটো বাচ্চার জন্য বানানো হচ্ছে, সেইগুলো আমি ব্যবহার করছি না। তো এখানে দেখো গ্রেট করা আলু আর গাজরটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে বয়েল আসতে দেব। যেহেতু এটা গ্রেট করা, এটা বয়েল আসলেই হয়ে যাবে। এটাকে আমার ভালো করে কুক করার প্রয়োজন নেই। এরপরে এটাকে আমার ভাজতে হবে। তো এটাকে আমরা শ্যালো ফ্রাইও করতে পারি, ডিপ ফ্রাইও করতে পারি, এবং কি এটাকে আমি স্টিম করেও খেতে পারি। তো যে যেটা খেতে ভালোবাসে সেইভাবে বানিয়ে নিতে পারবে। তো সামান্য একটু জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়াতে এর টেস্টটা আরেকটু বেশি ভালো লাগবে। যেহেতু এটা আমি ছোটো বাচ্চার জন্য বানাচ্ছি বললাম, যার জন্য আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আমার বেবি 2 ইয়ার্সের হয়ে গেছে, যার জন্য ও একটু সামান্য পরিমাণে ঝাল খেতে পারে, যার জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়েছি আমি এখানে 1 বাটি সুজি। তো সুজি দিয়ে ভালো করে নাড়িয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব, শুকনো ডো, যেটাকে আমি ভালো করে মাখতে পারবো। তো চলো এটাকে ভালো করে মেখে নিই। দেখো মাখার পর এটা কিছুটা আঠালো হয়ে গেছে। তো এতে ভয় খাবার কিচ্ছুই নেই। হাতে একটু তেল লাগিয়ে নাও। হাতে তেল লাগানোর পর ডোটা নিয়ে সুন্দর করে ডোনেটের আকারে শেপ দিয়ে দাও। তো আমি এক এক করে সব ডোনেট বানিয়ে নেব। তো বাচ্চারা খেতে সত্যি বলছি খুব ভালো লাগে। তো দেখো আমি ভালো করে ডোনেট বানাতে জানি না, তবুও চেষ্টা করছি। তো এটা ডোনেটের আকারে দিয়ে আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব। এক এক করে এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো ততক্ষণে আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল বসিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে ডোনেট ছেড়ে দেব। সবগুলো ডোনেট দেওয়ার পরে ভালো করে এপিস ওপিস করে ভেজে নেব। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ভিডিওতে। Phải gì đó. Đâu có đi mà chưa không thích nào. Để bố sao không có cho đi mình nhiều chi. Đâm đi cái nó sẽ happy cái. Chỉ cần là sự đó.
যদি না বইও ছড়ি দেবো 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 না ব্যাস